فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুন্দর কথোপকথনগুলো তুলে দিলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈলকে কি বলেছিল, কেমন ভাবে তাদের কনভারসেশনগুলো ছিল, সেই কথাগুলো আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে তুলে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই কথাগুলো সুন্দরভাবে বলছেন। আল্লাহ তাআলা বলেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى سيدنا إبراهيم عليه الصلاة والسلام বললেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবাই করছি, আমি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করছি। ফানজুর মাযা তারা, তোমার মতামত কি, তুমি তোমার মতামতটা পেশ করো। দেখেন কেমন সন্তান, যেমন বাবা তেমন ছেলে, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া কুছ না হতো থোড়া থোড়া, যেমন বাবা তেমন ছেলে। এবারে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক বাক্যের একটা উত্তর করলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ও আমার পিতা, ও আমার বাবা, আপনি ভয় পাবেন না, হতাশ হয়ে যাবেন না, নিরাশ হয়ে যাবেন না। আপনাকে যেমনটাই আদেশ করা হয়েছে আপনি তেমনটাই হুকুম পরিচালনা করুন। ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা চায় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন গো বাবা। আপনি টেনশন করেন না, আপনি ভয় পেয়ে যায়েন না, আপনি হতাশ হয়ে যায়েন না। আল্লাহ তাআলা আপনাকে যেমন যেমন আদেশ করেছে আপনি তেমনটাই পালন করুন। দেখেন এক বাক্যের সাথে সাথে ঘোষণা করে দিল, কারণ যে সমস্ত নবীরা আল্লাহ তাআলা পাঠিয়েছে আল্লাহ তাআলা নবীদের স্বপ্নটাকে ওহী করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ওহী আসার যে মাধ্যমটা ছিল সেটা হচ্ছে রুইয়া সালেহা, সত্য স্বপ্ন। সহিহ বুখারীর বর্ণনায় 2 নম্বর হাদিসের ভিতরে এসেছে, হারিস ইবনে হাশিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে কেমনভাবে আল্লাহ তাআলার ওহীগুলো আসে? এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে যখন ওহী আসে তখন কখনো এমন হয় মিথলা সালসালাতিল জারাস, ঘণ্টার আওয়াজের ন্যায় শব্দ হয়। আবার কোনো সময় আমার সামনে একজন সাদা ফটফটে সাদা কাপড় পরিহিত অবস্থায় একজন ব্যক্তি আসে। সেই ব্যক্তিটা দুনিয়ার কোনো মানুষ নয়, সেই ব্যক্তিটা হলো সাইয়েদনা জিবরাইল। কোন সুবহানাল্লাহ। আবার আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার নবুয়ত জীবনের প্রথম 6টা মাস তিনি স্বপ্ন দেখতেন, আর স্বপ্নগুলো এমন সত্য হয়ে যেত দিবালোকের ন্যায়। প্রত্যেকটা স্বপ্নগুলো তার কাছে ধরা দিত। যেমন স্বপ্ন দেখতেন ঠিক তেমনটাই তিনি সামনে দেখতে পেতেন তার পরের দিন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য যারা নবী আছে আল্লাহ তাআলা নবীদের স্বপ্নগুলোকে ওহী করেছেন। তো উনি এমন একজন বাবা ছিলেন আর এমন একজন সন্তান ছিল, বাবা জাস্ট বলেছে, সন্তান
ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি যে আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবাই করছি, তোমার মতামত বলো। সাথে সাথে সাইয়েদনা ইসমাঈল বললেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, ওহে আমার বাবা, আপনাকে যেমন যেমন আদেশ করা হয়েছে আপনি ঠিক তেমনটাই করুন। সুবহানাল্লাহ পড়েন।